পানিতে ভাসছে হাজার হাজার মৃত মাছ, যার বর্তমান বাজার মূল্য হিসেব করলে দাঁড়ায় প্রায় 50 লাখ টাকা। পূর্বশত্রুতার জের ধরে রাতের আধারে বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে এই মাছগুলোকে। নিজের সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মাছের ঘেরের মালিক আব্দুল মতিন। এমনই ঘটনা ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজিরহাট গ্রামে। মৎস্য ব্যবসায়ী আব্দুল মতিন বছরে 1 লাখ টাকা চুক্তিতে বাড়ির পাশের একটি জায়গা লিজ নিয়ে সেখানে শুরু করেছিলেন মাছ চাষ। গত বর্ষার আগে নিজের জমানো অর্থ ধার দেনা ও বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে প্রায় 30 লাখ টাকার মাছ ছেড়েছিলেন ঘেরটিতে। কিন্তু সম্প্রতি মাছ মেরে ফেলার উদ্দেশ্যে রাতের বেলা দুর্বৃত্তরা ঘেরটিতে বিষাক্ত কোনো দ্রব্য প্রয়োগ করে। পরদিন সকালে স্থানীয় লোকজন পানিতে অসংখ্য মৃত মাছ ভাসতে দেখেন। অনেকগুলো মাছ মারা গেল আজ 2 দিন ধরে। তো কিছু মাছ এলাকার মানুষে কিনে নিয়েছে, কিছু মাছ নষ্ট হয়ে গেছে, ফালাই দিছে। অনেক মাছ মরে গেছে, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে কারা করছে এটা তো কেউ দেখে না, কিন্তু এভাবে ক্ষতি করাটা তো আসলে উচিত হয় না, যেই করছে। এ সময় ঘেরের পারে ঘাসের মধ্যে কয়েকটি বিষাক্ত ট্যাবলেট গলিত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে ধার দেনা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আব্দুল মতিন। প্রায় আমি 28-30 লক্ষ টাকা ইনভেস্ট করছি। 28-30 লক্ষ টাকার ভিতরে আমি অন্তত প্রায় 15-16 লক্ষ টাকা এখন বর্তমানে আমি ঋণী আছি। এখন আমি এই মাছটা বড় হয়েছে বিক্রি করুম, বিক্রি করে তাদের লেনদেন দুম। এখন তো মনে করেন আমার মাছটা কোনটা এই বিষ মারি, এখন আমার মাছটা মারিয়ে লেছে। এখন তো আমি এই দেনা ফেনা কিভাবে শোধামু, এখন আমার কোনো মাথা ঠিক নেই। এখন আমি কি করবো, এখন আমি বিষকে মিথ্যে বাধ্য মানুষের দেনার ধরে। লক্ষ লক্ষ টাকা 30 লক্ষ টাকার মাছ আমার সব বিষ দিয়া বরবাদ, কেউ করছে জানি না। তো এই ফসাদে আমার বড় ছেলে টেনশনে স্ট্রোক করছে। এখন আর ছেলের অবস্থাই খারাপ। আমি কি করি, আমার মা কোনো দিশ নেই। আমি কই যাবো, কই থাকবো, আমি কইতে পারি না। গত কয়েক মাসে রুই, মৃগেল, কাতল, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছগুলোর প্রতিটির ওজন হয়েছে 600 গ্রাম বা তারও বেশি, যার বাজার মূল্য বর্তমানে প্রায় 50 লাখ টাকা। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারাও। শ্রমিকেরা মরা মাছগুলো পানি থেকে তুলে পাশের ফাঁকা জায়গায় স্তূপ করে রাখছে। পচে দুর্গন্ধ ছড়ানোয় বেশিরভাগ মাছই মাটিতে পুঁতে ফেলা হয়েছে। প্রচুর মাছ এখানে মাটির তলে চাপা দিয়ে দিতেছে, কি করবে, এগুলো ফসে গেছে। এখন এইভাবে আসলে একজনের এরকম ক্ষয়ক্ষতি করা আসলে ঠিক হয় নাই। বিশেষ কি গ্যাসের ট্যাবলেট বলা হয় আর কি, এগুলো এখানে অনেকগুলো পড়ে রয়েছে। বিষ দিয়ে মনে করেন মানুষগুলা মাছগুলা মেরে ফেলেছে। যে করছে তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।